আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষের সমর্থন পাবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ নির্ধারণ করবে কে আগামীতে দেশ পরিচালনা করবে। রমজানের আগেই সরকার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলেও মনে করেন তিনি। রাজশাহী মহানগর বিএনপি সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, আর তাই নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোড কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের উপস্থিতিতে। শেষ পর্যায়ে আন্দোলনের তারই নির্দেশে আমরা বাংলাদেশে আবার বিজয় অর্জন করেছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। বলেন, বিরোধী মত দমনে ফ্যাসিবাদী সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কে পরিচালনা করবে দেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। বিএনপির উপর দেশের মানুষের আস্থা জানিয়ে তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে মোকাবেলা করতে হবে অনেক নতুন চ্যালেঞ্জ। যুবকদের কর্মসংস্থান আর দক্ষতা বাড়ানোর কথাও বলেন তিনি। যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে, দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে। বলেন, দেশের কৃষি বাঁচাতে ফারাক্কার ফাড়া কাটিয়ে পানির ন্যায্য হিস্যার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে। আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আওয়ামী লীগের হাতে ধ্বংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।